من يهده الله فهو المهتدي ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد সকলে আওয়াজ করে পড়ো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إذا مات الإنسان إن كتنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح متفق عليه وقال تعالى في شان حبيب مصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মোহাব্বতের সাথে ওয়ালা আলি সাইয়্যিদিনা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। তোমার দুঃখ বেদনা সেজন সইতে পারে না, সিল্লাকন মারহাবা। ওই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا আজরাও যায় শুয়ে থেকে হাই কাঁদেন নবী উম্মতের মায়ায় সিল্লাকান মারহাবা আজরাও যায় শুয়ে থেকে হাই কাঁদেন নবী উম্মতের মায়ায় মোদের অশ্রুবে যায় সালাম পাঠিয়ে দিলাম শিওরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নূরের উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দোজগেরি নাম সিল্লাকান মারহাবা নূরের উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দোজগেরি নাম ডাকে সারা দাও রাসূলুল্লাহ অদম ডাকে তোমারে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা الفاتحة اللهم آمين ربنا يا ربنا না জানি করেছি মোরা কোন গুনাহ কত গুনাহ করেছি মোরা জীবনে মাফ করে দাও গো আল্লাহ নিজ গুণে সকলেরই দরজা হতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম পরিয়া মিশামিশি কাটাইছি জিন্দগি চোখে দেখা হারাইছি বন্দেগি কারবা বাড়ি কারবা ঘর কারবা কি অন্ধকার বরের হব বসতি আয় দরদি আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো মালিক ৬,০০০ মাইল দূর থেকে সোনার মদিনা লক্ষ্য করে কয়েকবার দরুদ সালাম দি আল্লাহ তোমার রহমতের দ্বার দেশে দুখানা করে হাত ভিক্ষুকের মতো উঠাই দিস রব্বুল আলামিন আল্লাহ জেনে না জেনে জীবনে এমন কোনো গুনাহ নাই যা আমাদের দ্বারা কম বেশি হয়নি আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অপরাধগুলো ক্ষমা করে দেন আল্লাহ সাহাবে নাজরানা উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন সোনার মদিনায় শুয়ে আছে মেহেরবানি করে তেনার পাক রূহ মুবারক হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ তাআলা মাশরিকে থেকে মাগরিব শিমাল থেকে জনব আদম থেকে আজ পর্যন্ত যত নর নারী এক জাররা পরিমাণ ইমানি কবরে ঘুমায় মেহেরবানি করে সকলেরই আর পাকে সব হাদিয়া পৌঁছায় দেন আয় দরদি আল্লাহ খাস করে আমরা যারা এই মুহূর্তে হাত তুলে আমিন আমিন বলছি আল্লাহ জানি না কার জনম দুঃখিনী মা নাই কার জানি দরদের আব্বা নাই রে কলিজার টুকরা বেটা মিঠি দরদের ভাই বোন স্ত্রী সহ যারা যেই মুর্দা কবরে আছে মেহেরবানি করে সকলেরই কবর জান্নাতের টুকরা বানায় দে আয় দরদে আল্লাহ খাস করে আজকের মাহফিলের আয়োজন আল্লাহ কোন উদ্দেশ্যে তুমি আলিমুল গাইব বিজাতে সদর সামিউম বাসির সব জানো দেখো এবং শোনো আল্লাহ তোমার এক বান্দার রুহের মাগফিরাতের আশায় আজকের এই দোয়ার আয়োজন আল্লাহ
কলিজার টুকরা ইতিমরা হাত তুলেছে মৌলারে। আল্লাহ মেয়েরা আব্বা ডাক থেকে বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ কলিজার টুকরা বেটা আব্বার আদর থেকে চিরবঞ্চিত হয়ে গেছে। নাতিরা নানার আদর থেকে বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ খাস করে আল্লাহ যেজন সবচেয়ে আপন দরদের স্ত্রী স্বামী হারা ইতিম হয়ে গেছে। আয় দরদি আল্লাহ, এই পৃথিবীর জমিনে স্বামীর চাইতে স্ত্রীর কাছে আর আপনজন আর কেউ নাই। যেই কথাগুলো মা বাবার কাছে বলা যায় না, ওই কথাগুলো স্বামীর কাছে স্ত্রী বলতে পারে, স্ত্রীও স্বামীর কাছে বলতে পারে, স্বামীও স্ত্রীর কাছে বলতে পারে। আল্লাহ তাআলা মেহেরবানি করে ইতিমদের হাতের উসিলা করে আল্লাহ তোমার বান্দা সুলতান মাহমুদের কবরখানা বাগে জান্নাত বানায় দাও রব্বুল আলামিন। দাম্পত্য জীবনে ছেলে মেয়ে লালন পালন করতে গিয়ে আল্লাহ কত কষ্টের দিন গেছে। আল্লাহ হয়তোবা তোমার হুকুম সঠিকভাবে মানতে পারে নাই। আল্লাহ যতটুক মেনেছেন, আল্লাহ তার জীবনের সামান্য আমল যদি তোমার নিকট পছন্দ হয়, ওই আমলের বদলাতে জীবনের তামাম জানা অজানা গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ তার আখেরে বাড়িটা আপনি আল্লাহর সুখীময় করে দেন রব্বুল আলামিন। আল্লাহ বংশের বাতি হিসেবে আল্লাহ একটা সন্তান দান করেছে। অনেক চাওয়া পার এই সন্তান আল্লাহ, যেই সন্তান আব্বার সুহবত থেকে চিরবঞ্চিত, আব্বার ডাক থেকে আব্বার আদর থেকে চিরবঞ্চিত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ কলিজার টুকরা মেয়ের জামাতারা আজকের এই আয়োজনের আশাতে সহযোগিতা করেছে। আল্লাহ তারাও তো শ্বশুরের আদর থেকে চিরবঞ্চিত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তাআলা খাস করে আল্লাহ আর ভাতিজা আল্লাহ তাআলা হযরত আলী এবং তার ভাইরা সহ আজকের এই আয়োজনের সাথে সহযোগিতা করেছে। আরো যারা সহযোগিতা করেছে সকলকে আপনি কবুল করে নেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেই দিন সবার মুখে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, সেই দিন আজকের এই মাহফিলখানা সকলের জন্য নাজাতের জরিয়া করে দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা তোমার ইতিম বান্দাদের তোমার হাতে সুপুর্দ করলাম। আল্লাহ ওদের আপনজন তুমি হয়ে আল্লাহ হেফাজতে রেখো রব্বুল আলামিন। সামনে মাহে রমজান আসতেছে, ঈদ আসতেছে। আল্লাহ আব্বার ফোনও দেবে না, মেয়ের বাড়িতেও যাবে না। আল্লাহ তাআলা মেয়ের সন্তানগুলো মা বাবাকে বেশি ভালোবাসে। আল্লাহ ইতিম মেয়েরা হাত তুলেছে, আল্লাহ তুমি দয়াখানা মাহরুম করে ফিরে দিও না। আল্লাহ আল্লাহ তাদের হাতকে কবুল করে আব্বার কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। আজকের আয়োজনকে কবুল করে নাও আল্লাহ। বাদ জোহর পর যা খানা পিনা করানো হয়েছে কবুল করে দাও আল্লাহ। সকল আয়োজনকে কবুল করে নাও আল্লাহ। পরিবার থেকে এই বংশ থেকে যত মুর্দা কবরে গেছে সকলকেই তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা শেষ দরখাস্ত মাওলানা, এই চট্টমসি গ্রামের আনাসে কানাসে কবরস্থানে যারা জঙ্গলে হাল বাকিয়া যত কবর আছে সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ তাআলা। সবাই তো একই পথের যাত্রী মাওলারে, আমরা সবাই তিনখানা পাঁচখানা কাফনের মালিক। একদিন না একদিন এ মায়ের পৃথিবী ছেড়ে আমাদের চিরবিদায় নিয়ে ওই অন্ধকার কবরে চলে যেতে হবে আল্লাহ। সেই দিন প্রত্যেকের জবান থেকে জারি করে দিয়েন তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ।
যার দিলে আছে কবরের ভয়, সে বসে কান্দে নিরালায়। আহারে নিদিরা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন। মরণের সময় বুঝিতে পারিবি মন, তাওহীদি কালেমার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে আসিয়া রে, নবীর কালেমা সারিয়া দে, জীবন দিব শহীদ হব, চিল্লা কন মারহাবা। জীবন দিব শহীদ হব, তবু কালেমা সারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চারদিকে কাফের ঘেরা, বন্দে হোসেন একেলা, ঝরছে রক্তের ফোয়ারা, তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহাসম্মানিত কোরআন মাহফিলের শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে আওয়াজ করে পড়ি আমিন। উপস্থিত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা এবং বোনেরা, এ বিশ্বের প্রতিপালকের দরবারে কালেমাতুশ শুকুর, যিনি মেহেরবানি করে দয়া করে কৃপা করে আমাদের মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আওয়াজ করে বলুন মারহাবা। হাজারো ধর্মলম্বী মানুষ এই পৃথিবীতে বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের যত মন গড়া ধর্ম আছে, মন গড়া দিন আছে, সকল দিনের মধ্য থেকে, ধর্ম থেকে আল্লাহর নিকট পছন্দনীয় ধর্মের নাম ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধর্মের মানুষ আমাদের বানাইছেন, এতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন কারা কারা খুশি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হয় নাই, আওয়াজ করতে হবে। মুসলমানের তাকবীরের ধ্বনি সবচেয়ে উঁচু হবে। জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। ব্যাটারি আছে কিন্তু আপনাদের চার্জ কম, কি খান? আচ্ছা, কিছু গাড়ি আছে ধাক্কা দিলে স্টার্ট না, এরকম আছে না? ওটার সমস্যা কি? ব্যাটারি দুর্বল। কি বলেন? আমাদের ইমানের ব্যাটারি কি দুর্বল? জোরে বলেন মুসলমান দুর্বল কি? তাহলে দু হাত তুলে জোরে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আপনাদের ব্যাটারি যা আছে চলা যাবে। তো আসেন সেই আমাদের বিশ্বের প্রতিপালকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, যিনি মেহেরবানি করে দয়া করে আমাদের মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই মুহূর্তে তার শ্রেষ্ঠ কালাম কোরআনুল কারিমের মাহফিল একটু সময় আসা বসা কবুল করেছেন। অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজ করে সকলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম আমাদের সেই প্রাণপ্রিয় নবী, প্রাণপ্রিয় নেতা, যার রেখে যাওয়া ধর্মের শান্তি এবং কামিয়াবি, যিনি পৃথিবীতে এসে মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য কোরআনের বৈপ্লবিক আন্দোলন করেছেন, যিনি আমার আপনার সুপারিশকারী। চিল্লাকন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোত্তম নিয়ামত দান করেছেন, সুপারিশকারী। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন মুসিবতের দিন 1,23,999 জন পয়গম্বর স্টেজের মধ্যে বসে ইয়া নাফসি ইয়া নাফসি করবে, একমাত্র আমার নবীর মুখে থাকবে ইয়া হাবলি উম্মতি। আওয়াজ করে বলুন মারহাবা। যাকে আল্লাহ পাক সুপারিশ করার তৌফিক দিবেন, সুযোগ দিবেন, আমাদের সেই প্রাণপ্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম ভক্তির স্বরে আবেগ নিয়ে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমার আলোচনার বিষয়বস্তু হলো ইতিম। আজকে ইতিমদের আয়োজনে এ অনুষ্ঠান। আওয়াজ করে কথা বলুন ঠিক কিনা? ইতিম ছিলেন আমার নবী। আমরা গজলে শুনি, আমি ইতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। ইতিম ছিলেন আমার নবী, ইতিম আমিও। সিল্লা কন মারহাবা। ইতিম ছিলেন আমার নবী। শুধু কি ইতিম, মাও ছিল না, বাবাও ছিল না। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইতিমের নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, যেরকম সুবহানাল্লাহ। আমার আলোচনার বিষয়বস্তু ইতিম ছিলেন আমার নবী, সেই ইতিমদেরই আজকের আয়োজন। কি বলেন আপনারা? আমি যে আয়াতে শরীফা তেলাওয়াত করেছি একদম পরিচিত একটি সূরা। এটা কোরআন শরীফের 93 নাম্বার সূরা। আওয়াজ করে বলুন কয় নাম্বার সূরা? 93 নাম্বার সূরা, কোরআন শরীফের 30 নম্বর পারা। এই সূরাটা নবীজির প্রিয় জন্মভূমি মক্কাতে নাজিল হয়েছে। এই সূরাটার ভিতরে আয়াত রয়ে গেছে 11টি, রুকু রয়ে গেছে 1টি। এই সূরার নাম সূরা আদ-দোহা। জোরে কোন কি নাম? সূরার নাম সূরা আদ-দোহা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফে অসংখ্য জায়গায় আল্লাহ কসম খেয়েছেন। আওয়াজ করে বলেন কি খেয়েছেন? কসম খেয়েছেন। আমরা একটা বিষয় যদি কাউকে বিশ্বাস ধরাইতে যাই, যে কেউ যদি বিশ্বাস না করে, আমরা কসম খাই না যে আল্লাহর কসম করে বলতেছি এই ঘটনা সত্য। একটু আওয়াজ করে বলেন বলি না? আল্লাহর কসম খাওয়া কি দরকার ছিল? আল্লাহ তাআলা এজন্য কসম খেয়েছেন যেন তার বান্দা বান্দি এ কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ যেটা আদেশ করেছে সেটা মানে, এবং যেটা নিষেধ করেছে সেটা যেন তারা বর্জন করে। এজন্য আল্লাহ পাক বারবার কসম খেয়ে বান্দাকে বুঝাচ্ছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই সূরাতে 2টা কসম খেয়েছেন। আওয়াজ করে বলুন কয়টা? 1 নাম্বার কসম খেয়েছেন অদ্দুহা, চাস্তের সময়। চাস্তের সময়, যেই সময়টা সূর্য উদয় হওয়ার কিছু সময় পরে চাস্তের সময় হয়, এই সময়ের কসম খেয়েছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার কসম খেয়েছেন ওয়াল্লাইলি ইজা সাজা, রাত্রির কসম খেয়েছেন যখন তা আদার হয়ে যায়। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন এই সূরা থেকে আমি 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার এই কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। স্বল্প সময় এর তর্জমা করে মূল আলোচনা করে ইনশাআল্লাহ আপনাদের খেদমত থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আরশাফুল মাকলুক, সৃষ্টির সেরা জীব বানায়া। অসংখ্য মাকলুক আল্লাহ সৃষ্টি করেছেন। কিতাবে এসেছে 18,000 তথা অসংখ্য। যেরকম সুবহানাল্লাহ। আমরা অনেক মাকলুক দেখি না, এরকম মাকলুক আছে কি নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ভূপৃষ্ঠের ভিতরে জলে স্থলে প্রকাশ্য গোপনীয় যেখানে যেই মাকলুক যেই অবস্থায় থাকুক না কেন, সকল মাকলুকের রেজেকের জিম্মাদার আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত বড় ক্ষমতাসীন। আমরা সাধারণ মানুষ, আমরা একটা পরিবার চালাইতে গিয়ে হিমশিম খাই, ঋণগ্রস্ত হয়ে যাই। আর আল্লাহ এ সারা জাহানের ভিতরে জলে স্থলে প্রকাশ্য গোপনীয় যেখানে যেই মাকলুক যেই অবস্থায় থাকুক না কেন, সব মাকলুকের রেজেকের জিম্মাদার আমার আল্লাহ। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। এখন আসেন, এই পৃথিবীর ভিতরে আমরা শ্রেষ্ঠ মাকলুক, মানুষ জাতি। আমরা সবাই কি শ্রেষ্ঠ? না না, সবাই কিন্তু শ্রেষ্ঠ না। আমরা মানুষ হতে পারি, কিন্তু সবাই মানুষ শ্রেষ্ঠ না। এটা কার কথা? আরো জোরে। আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ সুরত এবং শ্রেষ্ঠ মাকলুক বলে দুনিয়াতে পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাকলুকের মধ্য থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতির মধ্য থেকে কিছু জিন এবং মানুষকে খাস করেই জাহান্নামের জন্য বানাইছি, যাদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছি। এই পৃথিবীতে যত মাকলুক আছে তার মধ্যে মানুষকে আল্লাহ বিবেক সম্পূর্ণ করেছেন। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আপনারা লক্ষ্য করে দেখেন, আজকে আমরা এই মানুষ আবিষ্কৃত ফোন, এটা মানুষ বানাইছে, কি বলেন? এই ফোনের দ্বারা সারা পৃথিবীর আমরা খবর নিতে পারি। যেরকম পারি না? সেকেন্ডের মধ্যে আপনার ছেলে লন্ডন থাক আর সিঙ্গাপুর থাক, যেখানে থাক, সেকেন্ডের মধ্যে আমরা ফোনের মাধ্যমে খবর নিতে পারি। জোরে কথা বলেন, পারি কি পারি না? কিন্তু বাড়ির পাশে কবর, এই কবরের খবর কি কেউ নিতে পারি? এই ক্ষমতা আমাদের আছে? নেই। এটা আমাদের নেটওয়ার্কের বাইরে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ বানাইছে এই ফোন, এটা মানুষের সৃষ্টি, মানুষের তৈরিকৃত একটা ইলেকট্রিশিয়ান জিনিস। কি বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে এই মানুষ যিনি বানাইছেন তিনি কত বড় ক্ষমতাশালী। যে মানুষ আসমান দিয়ে ওড়ে, বিমান বানাইছে, এই বিমান দিয়ে ওড়ে। কিছু মানুষ আছে তারা এগুলা প্রযুক্তি, বৈজ্ঞানিক প্রযুক্তিতে সৃষ্টি করেছেন। চিল্লা কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষ যদি এত ক্ষমতাধর হয়, যেই মানুষকে আল্লাহ বানাইছেন সে আল্লাহ কতবারে ক্ষমতাশালী। কি বলেন? এখন আমাদের কেন আল্লাহ বানাইছেন? আমাদের বানাইছেন তার গোলামি, তার দাসত্ব, তার ইবাদতের জন্য। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সেই ইবাদত কি? এই ইবাদত হলো আল্লাহ যেটা আদেশ করেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহ তাদেরকে যে কিতাব দেব, হেদায়েত দেব, এই হেদায়েতের অনুকরণ যারা করবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই কিন্তু একদিন না একদিন মরে যাবই, এটাই সত্য। চিল্লাকন ঠিক কিনা? কেউ কি থাকতে এসেছি? আর থাকতে চাইলেই কি থাকা যাবে?
যাবে না, সবাইকে চলে যেতে হবে। কিন্তু যদি আমরা আল্লাহ যে কিতাব প্রেরণ করেছে, যে হেদায়েত প্রেরণ করেছেন, সেই হেদায়েতের অনুকরণ যদি আমরা করে চলতে পারি, তাহলে আল্লাহ বলছেন তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এই হেদায়েত, এই কিতাব, এই আল্লাহর মহান নিয়ামত কোরআন মেনে চলা দরকার আছে কি নাই? মরার আগে না পরে? জোরে কথা বলেন। আগে। আমরা যদি আমাদের এই জীবন থাকতে, ভিতরে রুহু থাকতে যদি আমরা কোরআন না মানি, মরার পরে যদি হাফিজি মাদ্রাসার নিচেও মাটি দেওয়া হয়, আল্লাহ কি মেনে নেবে? জোরে কথা বলেন, মেনে নেবে না। কারণ এই কোরআন মানার জিনিস আর জানার জিনিস। চিল্লা কথা বলেন, ঠিক কিনা? এখন আপনি মানলেও না, জানলেনও না, মরার পরে যদি ওসিয়ত করে যান যে হাফিজি মাদ্রাসার নিচে মাটি দিবা আর ওখানে সবসময় কোরআন শরীফ পড়া হবে, আমি ওখান থেকে সব নেব, কুরসিন কালেও এটা সম্ভব হতে পারে না। সুতরাং এটা মানতে হবে, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন মানতে হবে, মরার পর আর মানার সুযোগ নেই। এবার আসেন, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ